সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। প্রথমেই তোমাদের সরি বলতাছি, কেন না ভাই আমার এক্সাম চলতেছে, এই কারণে আমি তেমন ভাবে ভিডিও দিতে পারতেছি না। ঈদের আগে আমার এক্সাম শেষ হয়ে যাবে আর ঈদের পরে আমি আগের মতন রেগুলার অ্যাক্টিভ হয়ে যাব। গত ভিডিওতে তোমরা দেখছিলাম আমি M10 দিয়ে ওয়েপন গ্লোরি পুশের একটা সিরিজ স্টার্ট করছিলাম। তো আমি এখন পর্যন্ত আমার জেলার ভিতরে ঢুকতে পারি নাই। আমার বর্তমান গ্লোরি হচ্ছে 3998। যদি আর মাত্র একটা ম্যাচ খেলি, মানে আর 100 পয়েন্ট হলে আমি কিন্তু আমার জেলার ভিতরে ঢুকে যাব। তাই আজকে আমি একটা চ্যালেঞ্জ নিলাম গাইজ। আজকে আমি 1 ঘন্টা ওয়েপন গুলোরি পুশ করে দেখবো গাইজ আমি কত নাম্বারে ঢুকতে পারি। আমি আমার প্রথম ম্যাচ স্টার্ট করে দিছি। আমাদের M10 লুট করার জন্য গাইজ তেমন বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র 600 টোকেন লুট করতে হবে। 600 টোকেন দিয়ে আমরা ভেন্ডিং মেশিন থেকে M10 কিনে নিতে পারবো। এই কারণে আমি প্রথমে টোকেনের উপরে ল্যান্ডিং করলাম। এখানে আসলে 200 টোকেন। এটা লুট করার পরে আমি যখন এই ঘরের উপরে উঠতেছিলাম, তখন উপরে উঠে দেখি ভাই এখানে M10 পড়ে আছে, তাও আবার 1 লেভেলের M10। তবে এই 0 লেভেলের M10 দিয়ে মনে হয় না 10টা গুলি করলেও কাজ হবে, যে কারণে আমি আবারও টোকেন লুট করতে গেলাম। আর আমি টোকেন লুট করে ভেন্ডিং মেশিন থেকে M10 কিনবো, তারপরে M10 চালাবো। সো এখান থেকে 400 টোকেন লুট করছি। তারপরে দেখলাম যে গাইজ রিভাইভ পয়েন্টে কে যেন রিভাইবল পয়েন্টটা চার্জ করতে, দেখার সাথে সাথে আমি তো হাজির। প্রথমে অস্কার ক্যারেক্টার মাইরা 2-3টা জাদা দিয়ে ফাইনালি কিন্তু আমাদের প্রথম কিলটা ডান করে ফেললাম। এরপরে রিভাইবল পয়েন্টটা চার্জ করাও শুরু করে দিছি, মানে এক ঢিলে 2 পাখি মাইরা দিলাম। মাত্রই আমি যে এনিমিটারে মারলাম, আমার মনে হইতাছে এনিমিটা আবারও এখানে ল্যান্ডিং করতে পারে। এই কারণে উপরে তাকাইছিলাম, পরে মেডকিট করতে করতে হঠাৎই দেখি পিছন থেকে কে যেন আমার মারা শুরু করে দিছে। তারপর রিভাইবল পয়েন্ট চার্জ হয়ে যায় আর এনিমিটা আমার সামনে চলে আসে। এনিমিটারে M10 এর 2টা জাতা দিয়ে আমার মনে হয় না আমি 50 এসপিও খাইতে পারছি। তারপরে 1 লেভেল হয়ে যায় আর এই অবস্থায় কিন্তু আমি ঝাম শট মেরে ভাই হেডশটে আমাদের 2 নাম্বার কিলো কনফার্ম করে ফেলেছি। আমার কাছে 1000 টোকেন হয়ে যায়। তাই ভাবলাম গাইজ ভেন্ডিং মেশিন থেকে 2 লেভেলের M10টা কিনে নেই। এতক্ষণ যাবত মাত্র 1 লেভেলের M10 চালাইতেছিলাম। তারপরে আমি 2 লেভেলের M10 নিয়ে ঘোড়ার পিঠে চড়ে অনেকক্ষণ যাবত এনিমি খুঁজতেছিলাম, কিন্তু একটা এনিমিরও আমি খুঁজে পাইনি। তারপরে আমি পিকে চলে আসি। এখানেও এনিমি তো নাই, কিন্তু এখান থেকে আমি একটা হিট লিস্ট মেরে দেই। এখন হিট লিস্ট মারা যাক। যখনই আমি হিট লিস্টের কাছে যাই, তখন দেখি এনিমিটা এই ঘরের চিপার মধ্যে বসে আছে। যদি ভালো এনিমি হয়তো এতক্ষণে ছাদের উপর থেকে আমার মাইরে দিত। আর এখানে আসার পরে দেখি ভাই এখানে লুকায় আসলো। আমি আইসা ধাপ ধুপ করে এই এনিমিটারে মাইরে দিয়ে 3 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। তারপরে আরো একটা হিট লিস্ট মারছি। এই হিট লিস্টে আমি আর খুঁজেই পাইতেছি না। সম্ভবত সেই এনিমিটাই হইতে পারে যেটার একটু আগে মারছিলাম। তো এনিমিটা আমার দেখার সাথে সাথে প্রথমে হালকা একটু ড্যামেজ দিল, তারপরে কিন্তু আমি এটারে হেডশট মাইরা এটারও মাইরে দিছি। 4টা কিল অলরেডি হয়ে গেছে, টপ 20তেও ঢুকে পড়ছি। এখন যদি আমি মরে যাই তারপরে আমি 100 পয়েন্ট পাওয়ার আমার চান্স আছে, কিন্তু আমি ট্রাই করবো গাইজ আরো 2-1টা কিল করার, যেই কারণে আমি একটু সার্ভাইভ করি, টপ 16 নাম্বারে চলে আসি এবং জোনের একদমই শেষের দিকে চলে আসি, মানে ম্যাচের একদমই শেষের দিকে। এখানে দেখলাম একটা এনিমি চিপার মধ্যে বসে আছে। প্রথমে ধাক্কা দিয়ে তারপরে কিন্তু এটারে মারি দিয়ে 5 নাম্বার কিল করে ফেলছি। দেন একটু লুট করে যখনই আমি ঘোড়ার পিঠে চড়ে যাইতেছিলাম, তখনই আমার থার্ড পার্টি করে কে যেন মাইরে দিল। যেহেতু এখানে আমি 2বার রিভাইভ পাবো, এই কারণে কিন্তু আমি পরের বার রিভাইভ পেয়ে সাথে সাথে আমার ডেড বডিতে ল্যান্ডিং করি। কিন্তু আমার ডেড বডি অনেক দূরে আসছিল, আমি খেয়ালই করি না পিছন থেকে এনিমি মারতেছে। ওইটারে যখন দেখতে গেছি তখন সামন থেকে আরেকজনের মাইরে আমার মাইরে দিছে। আরও একবার আমি রিভাইভ হয়ে গেছি, কারণ ভাই রিভাইবল পয়েন্ট চার্জ করছিলাম। দেন আমি আবারও আমার ডেড বডিতে ল্যান্ডিং করি আর এবার কিন্তু আমার কেউ মারে নাই। তারপরে আমি আমার ডেড বডি থেকে যখনই লুট করতে যাই তখন দেখি M10 নাই। M10টা কিন্তু এনিমি নিয়ে গেছে। তাহলে সামনে ডেড বডিতে M10টা থাকতে পারে, এই কারণে আমি এখানে বৈশাল লুট করা শুরু করে দেই। আবারও থার্ড পার্টি শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো M10 নাই। তারপরে দেখি হঠাৎই একটা এনিমি সামনে আইসা আমারে মাইরা দিছে আর এখানেই কিন্তু আমার ম্যাচ শেষ হয়ে গেছে। দেন যখন আমি ম্যাচ থেকে ব্যাক দেই তখন দেখি এই ম্যাচ থেকে আমি 100 পয়েন্ট পেয়ে গেছি। আর একটু আগে যেমনটা দেখলাম মাত্র 100 পয়েন্ট পাইলে আমার জেলার ভিতরে ঢোকার কথা, ফাইনালি কিন্তু আমি আমাদের জেলার ভিতরে ঢুকে গেছি, তাও আবার 96 নম্বরে। তারপর আমি আরেকটা ম্যাচ স্টার্ট করে দেই। এই ম্যাচে আমি ল্যান্ডিং করছি 25 ওকে। ল্যান্ডিং করার পরে প্রথমে আমি টোকেন লুট করা শুরু করে দেই 200 টোকেন, তারপরে 400 টোকেন। এরপরে যখন গাড়ি নিয়ে যাইতেছিলাম তখন এনিমির দেখা তো ঠিকই পাইছিলাম। এনিমিকে সাইডে দিয়ে আমি আবার টোকেন লুট করতে থাকি। টোকেন লুট করতে করতে 800 টোকেন হয়ে যায়। সেই 800 টোকেন দিয়ে আমি ফ্যাক্টরি থেকে M10 আর VSS কিনে নেই। তারপরে কিছু এমন নেওয়ার পরে আমি চলে যাই ক্লক টাওয়ারে। এখান থেকে যখন 3 লেভেলের ব্যাকপ্যাক কিনতে ধরছি তখন কে যেন পিছন থেকে আমার ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। কোনো মতন গুলাল ফালিয়ে আমি উপরে গিয়ে হিল করা শুরু করে দেই। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা মাত্র 5 সেকেন্ডে ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে কিন্তু অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর নিচে দেখতে পারতাছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকে ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে। তো ফাইনালি আমি M10 দিয়ে আমাদের প্রথম কিল ডান করে ফেলছি। দেন আমি এনিমি খুঁজতে খুঁজতে চলে আসি বিমা শক্তিতে। এখানে আসার পরে দেখি ভাই কে যেন গাড়ি চালাইতেছিল। এটা দেখার সাথে সাথে আমি উপরে
উঠে যাই। এখানে ওঠার পরে দেখি ভাই আমারই ঘরের নিচে দুইটা এনিমি মারামারি করতেছে। এটা দেখার সাথে সাথে আমি আবার নিচে চলে গেলাম, কিন্তু নিচে থেকে দেখতেছি ভাই উপরে সেই মারামারি চলতেছে। আমি আবার থার্ড পার্টি করে প্রথমে একটা মারা দিছি, তারপর উপরে আরো একটা এনিমি থাকার কথা। অস্কার ক্যারেক্টার মারা যখনই মারতে ধরছি তখন একটা থার্ড পার্টি করতেছে, আর যেই এনিমিটা আমার সামনে আসছিল ওইটা কিন্তু প্যাক করে ফেলছে। আমি খালি অস্কার ক্যারেক্টার চার্জিং এর অপেক্ষায় আছি আর এনিমিটা বের হওয়ার অপেক্ষায় আছি, কিন্তু আমার মনে হয় এনিমিটা বের হইব, আমার বের করতে হবে, যে কারণে আমি এই জিনিসটা মাইরা এনিমিকে মারতে ধরছি, কিন্তু উল্টা আমি নিজেই মরে গেছি। তারপর আমি আবারও আমার ডেড বডিতে ল্যান্ডিং করছি, এখান থেকে আবারও M10টা লুট করতেছিলাম, তখনই কিন্তু সেই এনিমিটা আইসা আবারও আমাকে মারে দিল। আর এই ম্যাচটা আমার কিন্তু এখানেই শেষ হয়ে গেল। কিন্তু গাইজ এই ম্যাচটা ব্যাক দেওয়ার পরে দেখি ভাই 86 পয়েন্ট পেয়ে গেছি। 1 ঘন্টার ভিতর অলরেডি আমি আধা ঘন্টা শেষ করে ফেলছি, আর জাস্ট আধা ঘন্টা আছে। এই আধা ঘন্টা আমি চাইতেছি গাইজ একটা টিমমেট নিয়ে খেলতে। আমি বারবার শুরুর দিকে মরে যাইতেছিলাম, যদি আমার টিমমেট থাকে টিমমেট আমাকে রিভাইভও দিতে পারবে, সঙ্গে কিন্তু আমাকে সাপোর্টও দিতে পারবে। ডুয়োতে ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমরা প্রথমে ল্যান্ডিং করতেছিলাম বিমা শক্তিতে। এখানে ল্যান্ডিং করার সাথে সাথে দেখি ভাই এখানে আরো কয়টা এনিমি আছে, তো এগুলোকে পরে মারবো। আগে টোকেন লুট করা যাক। প্রথমে 200 টোকেন লুট করলাম, তারপরে গাইজ আর 200 টোকেন যখনই লুট করতে গেছি তখন দেখি একটা ঘরের জানালা দিয়ে 500 টোকেন দেখা যাইতেছে। দেন আমি এখান থেকে টোকেন লুট করার পরে দেখি 900 টোকেন হয়ে গেছে। দেন ভেন্ডিং মেশিনে গিয়ে দেখি এখানে গেরিনায় আবার ডিসকাউন্টও দিছে, 100 টোকেন দিয়ে আমি চাইলে গাইজ এখান থেকে সব কিছুই কিনতে পারবো। তো এভাবে কিন্তু আমার যা যা লাগে সবই আমি এখান থেকে কিনে নেই। কেনার পরে আমি এমন লুট করতে থাকি। হঠাৎই দেখি পিছনে একটা এনিমি চলে আসে, আর এনিমিটা আমার টিমমেটে মারার সাথে সাথে আমি গিয়ে প্রথমে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। তারপরে অস্কার ক্যারেক্টার মেরে যখনই মারতে গেছি আমার টিমমেট ওটারে সোনিয়া বানায় নিজেই ডাউন হয়ে গেছে। কিলটা আমার চুরি গেল, কিন্তু কোনো বড় বিষয় না গাইজ। আমি আমার টিমমেটকে আবার রিভাইভ করে দেই। দেন রিভাইভ দেওয়ার পরে একটু বাইরে আসি, বাইরে আসা দেখি ভাই একটা এনিমি অনেক দূরে আসিল। এনিমিটারে ভিএসএস দিয়ে মারতে গেছি, কিন্তু আরেকটা এনিমি কাছ থেকে আমার ডাউন দিয়ে দিছে। আমি ক্লিয়ার হয়ে গেছি, সাথে সাথে আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিছে। যখন আমি ল্যান্ডিং করতেছিলাম তখন দেখি আমার টিমমেটরে আবার সেই এনিমিটাই মাইরে দিছে। এখন আমি হচ্ছি শেষ ভরসা। এখন আমার এখানে ল্যান্ডিং করা ঠিক হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি এখানে ল্যান্ডিং করছি। ল্যান্ডিং করার সাথে সাথে একটা এনিমিরে দেখলাম, এটারে প্রথমে হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। ডাউন করার পরে আমি আমার ডেড বডিতে গিয়ে কোনো মতন M10টা নেওয়ার সাথে সাথে এখানে এনিমির আওয়াজ পাইলাম। এনিমিটা আমার মারতে ধরছে, মারতে পারে নাই। আমিও এনিমিটারে মারতে ধরছি, আমিও পারি নাই। তারপরে ফাইনালি কিন্তু প্রথমে কিছু জাতা দিলাম, এনিমিটা চলে আইছে। পরে অস্কার ক্যারেক্টার মাইরা এইডারে মাইরা দিছি। সো ওয়াইপ আউট করে দেওয়ার পরে আমি আমার টিমমেটের রিভাইভ দিয়ে আবারও টোকেন লুট করতে যাই। করার সময় আমার টিমমেট আলাদা ছিল, যে কারণে একটা এনিমি কিন্তু আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে। এনিমিটা ছিল পিছনে, আমি গুলাল ফালায় কাবার দিয়ে কোনো মতন আমার টিমমেটের রিভাইভ দিতে ধরছি। পরে দেখি এনিমিটা এখানেই আসতেছে, গুলাল ফালায় কোনো মতন রিভাইভ দিয়ে দিছি, এনিমিও চলে আইছে। এইটা আমি ভাবতেছিলাম গাইস এনিমিটারে আমি মাইরাই দেবো। পরে আমার টিমমেটের আবারও ডাউন দিয়ে দিছে। M10টা নিয়ে আমি ভিতরে ঢুকে প্রথমে এটারে জাতা দিয়ে কোনো মতন ডাউন করে আমার টিমমেটের আবারও রিভাইভ দিয়ে দিছি। আর রিভাইভ দেওয়ার পরে কিন্তু এখানে আরো একটা এনিমি চলে আইছিল, যেটা কিন্তু ওরে রিভাইভ দিয়ে দিছে। আমাদের হিল করা শেষ, ভাবতেছিলাম এনিমিটারে রাশ করে মাইরাই দেই। যখনই মারতে আইছি তখন কিন্তু প্যাক করে ফেলছে। দেন আমার কাছে দেখি একটা গ্রেনেড আসছিল, যদি ওয়াল মেটার থাকতো তাহলে ভালো হইতো, কিন্তু কিছু করার নেই। গ্রেনেডটা মাইরা দেওয়ার সাথে সাথে সে কিন্তু ভাই দেখো স্কেলার ক্যারেক্টার মারছে, আর আমার টিমমেটে থার্ড পার্টি করে ওইটারে মাইরা দিছে। দেন গাইজ আমি বের হয়েছি, বের হয়ে এনিমি খুঁজতে গেছি। পরে দেখি ভাই পিছন থেকে কে যেন আমার থার্ড পার্টি করে ডাউন দিয়ে দিল। আমার টিমমেট এনিমিটারে দেখে নাই, টিমমেটরেও মাইরে দিছে। আর এই ম্যাচটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেছে। দেন যখন ব্যাক দিছি তখন দেখি এই ম্যাচ থেকে আমি 84 পয়েন্ট পেয়ে গেছি। গাইজ 1 ঘন্টা হইতে আর মাত্র 10 মিনিট বাকি, তার মানে হচ্ছে গাইজ এটাই আমার লাস্ট ম্যাচ। এই ম্যাচটা খেলার পরে দেখবো গাইজ আমি 1 ঘন্টা ওয়েপনগুলো রিপুশ করে কত নাম্বারে ঢুকতে পারি। তো এই ম্যাচে আমি ল্যান্ডিং করে ফেলছি পচিনকে। দেন গাইজ আমি পচিনকের ভেন্ডিং মেশিন থেকে M10 আর VSS কিনে নিলাম। আর আমার ভেস হেলমেট ফাটা দেখতেছো, তার কারণ হচ্ছে গাইজ আমি গেছিলাম ফ্যাক্টরিতে, ওখানে মাইটের খায়া আসলাম, আইসা কিন্তু এখান থেকে লুট করে নিলাম। তারপরে আমি এখানে একটা গাড়ি নিয়ে আসলাম, যে গাড়ি নিয়ে আবারও ফ্যাক্টরির দিকে রওনা হয়, কারণ আমার বদলা নিতে হবে। কেননা গাইজ আমি গানে লুট করি নাই, যে কারণে গাইজ আমি এনিমিদের মারতে পারি নাই। আর এখানে আস্তে আস্তে একটা এনিমির লোকেশন পাইলাম, তার সঙ্গে কিন্তু উপরে ফাইটিংও চলতেছিল, তার মানে এখন থার্ড পার্টি করার সময়। আর আমি উপরে ওঠার সাথে সাথে দেখি গাইজ একটা এনিমি আরেকটারে মারছে, আর সেই এনিমিটারে আমি ফাইনালি কিন্তু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলছি। এটারে মারতে মারতে দেখি ভাই আরো একটা এনিমি ল্যান্ডিং করতেছে, এরই হয়তো টিমমেট। এটারে দেখার সাথে সাথে এটারে মারে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। ফাইনালি কিন্তু এখানে আমি 2টা কিল কনফার্ম করে ফেললাম। আর গাইজ তোমাদের আবারও আমি সরি বলতেছি, কেননা আমি তেমন একটা রেগুলার অ্যাক্টিভ হইতে পারতেছি না, কেননা আমার এক্সাম চলতেছে। এক্সামের টাইমে একটু ভালোভাবে পড়ালেখা করার ট্রাই করতেছি আর কি। না হলে আমি নর্মালি স্কুলে পড়ি, কিন্তু আমি ভিডিও রেগুলার দিই, তার মানে বুঝতে পারতেছো গাইজ আমি কিরকম পড়ালেখা করি। কিন্তু এক্সামের টাইমে ভালোভাবে পড়ালেখা করতে হবে, না হলে কিন্তু আমার ভবিষ্যৎ চাঙ্গে উঠে যাবে। তো এরপরে কিন্তু দেখো আমি আমার টিমমেটকে নিয়ে গাড়িতে করে যাইতেছিলাম এনিমিকে খুঁজতে, কিন্তু স্ক্যানারের মধ্যে দেখলাম আমাদের সঙ্গেই এনিমি। আর এনিমি কিন্তু দেখো ভাই এখানে আছে, তাও আবার 2টা। আমি নাইমা এনিমির সামনে গিয়ে মারা শুরু করে দিছি, কিন্তু একটা এনিমি আমার মেরে দিছে। তারপরে কিন্তু আমার টিমমেটরে আরেকটা এনিমি মেরে দিছে। আর এই ম্যাচটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেছে। তারপরে যখন ব্যাক দেই তখন দেখি এই ম্যাচ থেকে আমি 72 পয়েন্ট পেয়ে গেছি। তবে খারাপ না গাইজ, আমি এতক্ষণ যাবত যে কটা ম্যাচ খেলছি একটা ম্যাচেও কিন্তু আমি নাইমা মরি নাই। প্রথমে M10 লুট করছি, তারপর কিল টিল করে মরে গেছিলাম। তো এবার লিডার বোর্ডে গিয়ে দেখা যাক গাইজ কত নাম্বারে ঢুকতে পারলাম। তারপরে যখন আমি M10 এর ওয়েপন মাস্টারিতে ঢুকি
তখন দেখি এখানে একটু ম্যাচ মেকিং দেখাইতেছে, এটা সরে যাক। অ্যান্ড যখন গাজীপুরে ক্লিক করি তখন দেখি 79 নাম্বারে ঢুকে গেছি। সো 1 ঘন্টার ভিতরে গাইস এটাই ছিল আমার গ্লোরির পয়েন্ট। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।